হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6 এর আইএমএটের প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সেমেন্টিভ প্রিপারেশনের যে 1 নম্বর স্কুল আছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মিদনাপুর এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে আছে তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার মাঝের সংখ্যাটি m-3 হলে অপর সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে ক্রমিক মানে পরপর, বিজোড় মানে বুঝতেই পারছি যে বিজোড় সংখ্যা সবগুলো। তো আমরা যদি বিজোড় সংখ্যা পরপর দেখি 1, 3, 5, 7 এভাবে চলবে। তো দেখো, একের সাথে 2 বাড়ালে আমরা 3 পাই, 3 থেকে 2 বাড়ালে 5 পাই, 5 থেকে 2 বাড়ালে 7 পাই, অর্থাৎ 2 2 করে বাড়াতে হচ্ছে। আর যখন আগের সংখ্যাটা দেখব, 7-এর আগে 5 আছে, 5-এর আগে 3 আছে, তো এটা কীভাবে পাচ্ছি? 2 করে কমিয়ে। তাহলে যে কোনো একটা সংখ্যা, মনে করো 5, তাহলে এর পরের সংখ্যাটা পেতে গেলে আমাকে 2 বাড়াতে হবে বা 2 যোগ করতে হবে, আর আগের সংখ্যাটা পেতে গেলে আমাকে 2 বিয়োগ করতে হবে। তাহলে প্রশ্নের মধ্যে মাঝের সংখ্যা দেওয়া আছে m-3, তাহলে মাঝের বিজোড় সংখ্যাটি সমান m-3। তাহলে অতএব অপর দুটি, আগের সংখ্যাটি, এর যে আগের যেটা ছিল, আগের সংখ্যাটি হবে কি, এর থেকে 2 কম, m-3 তার থেকে 2 কম, অর্থাৎ 2 বিয়োগ করতে হবে। তাহলে m-3 মিলে হলো -5, m-5 ও পরেরটি সমান m-3 আছে, 2 বাড়াতে হবে পরেরটি পেতে গেলে, তাহলে +2, তাহলে এটা হবে m-1, যেহেতু -3 +2 আলাদা সংখ্যা হলে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে 1 হবে, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এখানে মাইনাস হবে। এরপরে 2 দাগ আছে, 2 দাগ 9 কিমি 8 ডেকামি 7 সেন্টিমিটার 6 মিলিমিটার সমান কত মিটার? 9 কিমি 8 ডেকামি 7 সেমি 6 মিলিমিটার। তো আমাকে করতে হবে মিটারে। এখন কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি যদি আমরা পরপর গুনি, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, তাহলে আমি প্রথমে যাব এইখানে, মিটারে যাব। কিলো থেকে মিটার যেতে গেলে 1 2 3 তিনখানা ঘর, অর্থাৎ একে আমার 3 এক রিপিটে 3টে শূন্য দিয়ে গুণ করতে হবে, প্লাস 8 ডেকামিতে যেতে হবে। ডেকামি, কিলো, হেক্টর, ডেকা এই পর্যন্ত আছে, তাহলে এক ঘর। ডেকামি থেকে না, আমাকে ডেকামি থেকে যেতে হবে মিটারে, তাহলে এটা হচ্ছে ডেকামিটার আর এটা মিটার, এক ঘর। তাহলে কি করতে হবে? একে একের পিঠে একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। এরপরে 7 সেন্টিমিটার আছে, মিটার, ডেসি, সেন্টি, সেন্টি এইখানে, তাহলে মিটার থেকে সেন্টিমিটার এক ঘর, 2 ঘর, তাহলে একের পিঠে দুটো শূন্য দেব এবং 7কে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করব, কারণ এই দিকে আসছি। আর তারপরে 6 মিলিমিটার আছে, 6 এটা মিলিমিটার, মিলিমিটার থেকে মিটারে আসতে গেলে 1 2 3 একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করব। তাহলে এই যা হলো সবগুলো আমি মিটারে পরিণত করলাম। তাহলে এটা হলো 9000, এটা হলো 8 10 80, এটা 100 দিয়ে ভাগ করলে দুটো অঙ্কের আগে দশমিক বসবে, এক পিঠে দুটো শূন্য আছে, তাহলে দুটো অঙ্কের আগে দশমিক বসবে। এটা একের পিঠে 3টে শূন্য আছে, তাহলে 3টে অঙ্কের আগে দশমিক বসবে, এভাবে সংখ্যাটা লিখতে হবে। তাহলে এত মিটার পেলাম, সমান 9000 এবং 80 গুণ যোগ করলে 9080 প্লাস এখানে আছে 0.07, 0.006, 0.07 আর 0.006, এখানে শূন্য বসিয়ে দিলাম, তাহলে এখানে 6700, তাহলে এটা হলো 0.076, এর সাথে এটা যোগ করতে হবে, তাহলে হবে 9080.076। এরপরে আছে 1 3। আচ্ছা, 1 3 আছে, এখানে রোমান সংখ্যার বিয়োগ করা আছে, আর উত্তর যেটা হবে সেটাও রোমান সংখ্যায় বসাতে হবে, এল এক্স 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 আই এক্স
মাইনাস এল এক্স এক্স ভি। তাহলে এল মানে 50, এক্স 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 মানে 10 10 10, আই এক্স মানে 9। তাহলে 50 আর 10 60, আর 10 70, আর 10 80, 80 আর এটা আই এক্স মানে 9, তাহলে এটা হলো 79 89, মাইনাস এল ফর 50, 50-এর পরে 10 60, আর 10 70, আর ভি মানে 5, তাহলে এটা হলো 75। তাহলে 89 থেকে 75 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 4, এখানে 1, অর্থাৎ 14 পাচ্ছি। আর 14কে আমরা এক্স আই ভি দিয়ে লিখি, এক্স ফর 10, আই ভি মানে 4, 14। এরপরে 4 দাগ, 4 দাগে আছে দুটি সংখ্যার গসাগু 13, গসাগু লসাগু যথাক্রমে 13 এবং 546 সংখ্যা দুটি কী কী হতে পারে। তো সংখ্যা দুটির আচ্ছা লসাগু আর গসাগু গুণ করি, কত হয় দেখি। লসাগু ইন্টু গসাগু সমান, লসাগু আছে 546 আর গসাগু আছে 13। আমরা জানি লসাগু গসাগু গুণ করলে যা হয় সংখ্যা দুটো গুণ করলেও তাই হয়। তো এটাই হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। তাহলে দেখি 13 আর ভাঙতে পারবো না, বাট 546কে ভাঙতে পারবো 2 দিয়ে, 27 দুগুণে 54 আর 3, আবার 3 দিয়ে ভাগ করলে 3 নং 27, 3 একে 3, 7 দিয়ে 7 তেরং 91। তো এখানে লিখতে পারি আমরা 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 13 ইন্টু 13, ঠিক আছে। আর এখানে একটা 1 লিখতে পারি। তো যাই হোক, তাহলে এই সংখ্যা দুটির গুণফল, লসাগু আর গসাগু গুণফল যা, এটাই হচ্ছে সংখ্যা দুটির গুণফল। এবার সংখ্যা দুটি কি কি হতে পারে। সংখ্যা দুটি হতে পারে সংখ্যা দুটি প্রথম 1 নিয়ে বাকি সবগুলো নেব, এরকম হতে পারে। তাহলে 1 কমা এখান থেকে এই পর্যন্ত গুণ করলে 546, তার সাথে 13 গুণ, 3 6 18 8 হাতে 1, 3 4 12 রাখে 13 3, 3 4 12 রাখে 13 3 হাতে 1, 3 5 15 16, 546, এখানে 8, এখানে 9, এখানে 10-এর 0, এটা 7, তাহলে এটা 7 0 9 8 হতে পারে। আচ্ছা, আবার আমি 2 1কে 2 নিলাম, 2 নিলাম, আর এদিকে এই সবগুলো সংখ্যা গুণ করলাম। 13 13 169, 3 7 21, 169 তার সাথে 21 গুণ, তাহলে 169, 9 2 18 8 হাতে 1, 6 2 12 রাখে 13, 6 2 12 রাখে 13 হাতে 1, 2 1 2 রাখে 3, 14, তাহলে এটা হবে 3 5 4 9, এরকম হতে পারে সংখ্যা দুটো। আবার 3টে সংখ্যা নিলাম, 3 2 6, কমা 13 13 169, তাকে 7 দিয়ে গুণ, 7 7 নং 63 3 হাতে 6, 6 7 42, 43 44 45 46 47 48, 48-এর 8 হাতে 4, 4 একে 7 একে 7 আর 4 11, তাহলে এরকম হতে পারে। তারপরে পরেরটাও নিলাম, তাহলে 2 1 2, 3 2 6, 6 7 42, 42 এবং 13 13 169, এরকম হতে পারে। তাহলে এখানে বলা আছে যে সংখ্যা দুটি কি কি হতে পারে। তো এখন আরও অনেক কিছু হতে পারে, যেমন এটাও নিয়ে নিলাম সাথে। তাহলে হলো কি, তাহলে হলো 2 1 2, 3 2 6, 6 7 42, 42 এবং 13 গুণ করতে হবে, 3 2 6, 3 4 12, 42 1 42, তাহলে এখানে এটা 546 হচ্ছে, 13 546 ও 13 হতে পারে। বা আমি এটা আগে লিখি, ছোট সংখ্যাটা আগে লিখলে বুঝতে সুবিধা হবে, 13 এবং 546 হতে পারে। আচ্ছা, আরও হতে পারে 7 13 91, 7 13 91 একদিকে নিলাম, আর 13 2 26, 26 2 52, তাহলে 52 আর 91 এভাবে হতে পারে। তারপরে 7 2 14, 14 নিই নি তো এখানে, 3 2 6, 6 তো নিই নি, 6 নিয়েছি, 7 2 14, 7 2 14,
আচ্ছা 13 169 আর 3 169 3 3 নং 87 7 3 নং 87 7 হাতে 2 3 6 18 আর 2 20 0 3 6 18 আর 2 20 0 হাতে 2 3 1 3 5 তাহলে 14 হতে পারে 14,507 এটা হতে পারে। আচ্ছা আরও অনেক সম্ভব সেটা দেখিয়ে দিই। 13 আচ্ছা 3 7 দুগুণে 14 হয়ে গেল, 3 7 21 হয়ে গেল, 13 দুগুণে 26 26 তো নিইনি কোথাও, না 26 নিইনি, তাহলে 26 13 দুগুণে 26, 13 আর 2 নিলাম, আর এদিকে 3 7 21, 3 7 21 আর 13, 21 আর 13 গুণ করতে হবে, 3 21 63, 21 1 21, তাহলে 3 7 2, তাহলে 273 হতে পারে। তারপরে 7 13 91, হ্যাঁ একদিকে 91, 7 13 91 আর অন্যদিকে 13 2 না 13 3 আর 2, 3 দুগুণে 6, 6 13 78, এটা হতে পারে। আর 1 নেওয়া হয়েছে, 2 নেওয়া হয়েছে, 3 নেওয়া হয়নি, 3 একদিকে নিলাম কেবল 3, আর 13 13 169, 169কে 7 দুগুণে 14 দিয়ে গুণ, 169কে 7 দুগুণে 14 দিয়ে গুণ, 4 নং 36 6, 4 নং 36 6 হাতে 3, 4 চোখ 24, 25 26 27, 27 7 হাতে 2, 4 1 4 6, তাহলে 1 6 9, 6 6 6 হাতে 1 12, 13 3 হাতে 1 2, তাহলে এরকম হতে পারে। তেরো হয়ে গেল। আচ্ছা 169 আলাদা করে নেওয়া হয়েছে, তাহলে মোটামুটি সংখ্যা এরকম হতে পারে। এবার এখানে 7 91 হয়েছে 6, হ্যাঁ তাহলে সব রকমভাবে আমি নিলাম, তাহলে সংখ্যাগুলো এরকম অনেক কিছু হতে পারে, বা সংখ্যা দুটো বিভিন্ন রকমভাবে আমরা নিতে পারি। তাহলে এটা ছিল 4 দাগ। এবার 1-5 দাগ। 1-5 থেকে আছে 2.126, 6 2-এর মধ্যে পৌনঃপুনিক, 6-এর মধ্যে পৌনঃপুনিক, 2.126, এখানে পৌনঃপুনিক এখানে পৌনঃপুনিক, এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে প্রথম 2-1-2-6 দিলাম, পৌনঃপুনিক নেই 21-এর উপরে, তাহলে 21 দিলাম, পৌনঃপুনিক আছে দুটো সংখ্যার উপরে, দুটো 9 দিলাম, দশমিক এবং পৌনঃপুনিক মাঝখানে আছে একটা সংখ্যা, তাহলে একটা শূন্য দিলাম। 2-1-2-6 তার থেকে 21 বিয়োগ করলে এটা পেলাম 5, এটা 0, এটা 21, তাহলে হলো 2-1-0-5/9-9-0, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করতে পারবো আমরা, 4 5 20, 5 2 10, 5 1 5, তাহলে উপরটা হলো 421, আর নিচে 9-9-0কে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 1 5, 4 49, 5 9 45, 4 0, 5 8 40, 1 9 8, তাহলে এটা উত্তর। তারপরে আছে এটার মান বের করতে হবে। এখানে আছে 2-এর 1, 9 9 9 পূর্ণ 324/325 ইন্টু 324, এটা আছে, তো সমান লিখব। এটার মানে হলো 999 প্লাস 324/325, তাকে গুণ করছি এই 324 দিয়ে। তো এখানে 999 আছে, আমরা লিখতে পারি 1000 মাইনাস 1, 1000 মাইনাস 1 করলে এটা হয়, প্লাস এখানে 324 আছে, তাহলে 324-এর জায়গাতে 325 মাইনাস 1 লিখতে পারি, আর নিচে 325 ইন্টু 324 সমান, এখানে লিখলাম 1000 মাইনাস 1 প্লাস এটা কি হলো, এটা 325, তার নিচে 325, নিচেরটা উপরটা লিখলাম, নিচেরটা লিখলাম, মাইনাস 1, তার নিচে 325
তার সাথে গুণ করছি 324। তাহলে পেলাম এটা কাটাকুটি করলে 1 হবে, 1000 মাইনাস 1 প্লাস উপর নিচে কাটাকুটি করে 1 হলো, মাইনাস 1/325 তাকে গুণ 324 দিয়ে 1000। আচ্ছা, তাহলে 1 1 কেটে যাচ্ছে, মানে বিয়োগ হচ্ছে, বিয়োগ হয়ে 0 হলো। তাহলে এখানে পেলাম 1000 মাইনাস 1/325 তাকে গুণ করছি 324 দিয়ে। এখন আমাকে নিচে একটা 324 আনতে হবে কায়দা করে, বা এখানে তো সেটা আনতে গেলে এখানে এই 324টাকে একটু পাল্টে লিখি। 324কে লিখলাম 325 মাইনাস 1 লিখতে পারি, কারণ 325 থেকে 1 বিয়োগ করলে 324 হয়। তো তাহলে 325 দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ, 325 তাকে গুণ করব 1000 মাইনাস 1/325 দিয়ে, মাইনাস 1 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ, তাহলে 1 ইন্টু 1000 মাইনাস 1/325 সমান, তাহলে 325 দিয়ে 1000কে গুণ করলে 325 তিনটে শূন্য, মাইনাস 1/325 তাকে 325 দিয়ে গুণ করলে এটা উপর নিচে কেটে যাবে, তাহলে 1 হবে, মাইনাস 1 দিয়ে 1000কে গুণ করলে 1000 পাচ্ছি, মাইনাস 1 দিয়ে 325কে গুণ 1/325 গুণ করলে ওটাই হবে। তাহলে এবার ব্র্যাকেট তুলে লিখি, 3 2 5 0 0 0 মাইনাস 1 মাইনাস 1000 মাইনাসে মাইনাসে প্লাস এটা। তাহলে এখন কি করতে হবে আমাকে, এখন এইখানে এর থেকে প্রথমে 1 বিয়োগ করব, তারপরে 1000 বিয়োগ করব, বা এর থেকে আগে 1000 বিয়োগ করে নেব। এর থেকে 1000 বিয়োগ করলে 324 0 0 0 মাইনাস 1 প্লাস 1/325, তাহলে 3 2 4 0 0 0 এর থেকে 1 বিয়োগ করছি, তাহলে 9 দিলে 1 আর 9 দিলে 10 হাতে 1, 1 আর 9 দিলে 10 হাতে 1, 1 আর 9 দিলে 10 হাতে 1, 1 আর 3 দিলে 4 2 সমান 3 2 3 9 9 9 প্লাস 1/325, তো সমান পাচ্ছি 3 2 3 9 9 9 পূর্ণ 1/325, তাহলে এটা উত্তর। তাহলে প্রথম থেকে আবার দেখে নাও কি করলাম। এরপরে 2 এর 2, 2 এর 2তে আছে কয়লার মূল্য 20% বেশি হয়, কয়লার ব্যবহার 20% কমিয়ে দেওয়া হলো, খরচ শতকরা কত বাড়লো বা কমলো। তাহলে কয়লার মূল্য 20% বাড়লো মানে হলো আগে যে পরিবার 100 টাকা খরচ করতো, এখন সেই খরচ হয়ে যাবে 120 টাকা, আর 20% কমালে সেটা পুনরায় 100 টাকা হবে। তাহলে 20% বাড়লে 20% বাড়লে কয়লার আগের খরচ বা পূর্বের খরচ 100 টাকা হলে পরের খরচ সমান 120 টাকা। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপরে 20% কমিয়ে দেওয়া হলো, তাহলে 20% কমালে, তাহলে 120 টাকার 20%, 120 টাকার 20%। দেখো অঙ্কটা দেখে মনে হতে পারে যে 20% বেড়ে গেছে, 20% কমিয়ে দিয়েছি, তাহলে কিছু পরিবর্তন হলো না। অ্যাকচুয়ালি তা নয়, প্রথম যে 20% বাড়ানো হয়েছিল সেটা কম মূল্যের উপরে, আর 20% যে কমানো হয়েছে সেটা বেশি মূল্যের উপরে, সেই জন্য কিন্তু এই পরিমাণ একই থাকবে না, অর্থাৎ খরচের পরিমাণ একই থাকবে না, খরচের পরিমাণ পরিবর্তন হবে। যেমন 100 টাকার 20% সমান, এখানে প্রথমে ছিল 100, তো 100 টাকার 20% সেটা 20 টাকা, সেই জন্য 120 টাকা হয়েছে। আর 120 টাকার 20% সেটা কিন্তু আর 20 টাকা নয়, তো 120 ইন্টু 20/100 সেটা কত, সেটা এইভাবে বের করতে হবে। তাহলে 12 দুগুণে 24 সমান 24 টাকা, তাহলে 24 টাকা। তো 20% এখানে আছে কি, যে কয়লার এখানে আছে যে খরচ না, ব্যবহার 20% কমিয়ে দেওয়া হলো, ব্যবহার
20% কমালে খরচ হয়, বা কমানোর পরে খরচ হয়, কমানোর পর খরচ হয় সমান, তাহলে 120 টাকা ছিল, তার থেকে 20% অর্থাৎ 24 টাকা কমিয়েছি, তাহলে 100 টাকা, তার থেকে আরও 4 টাকা কম সমান 96 টাকা। এখন প্রশ্ন যে কয়লার খরচ শতকরা কত বাড়লো বা কমলো। তাহলে খরচ আগে ছিল 100, পরে হয়েছে 96, তাহলে কমলো, খরচ কমলো। তাহলে শতকরা কমার পরিমাণ সমান, প্রথম ছিল 100 টাকা, তার থেকে 96 টাকা বিয়োগ করব, সমান 4 টাকা। তাহলে 4 টাকা, যেহেতু প্রথম 100 টাকা ছিল, সুতরাং এই যে 4 টাকা কমেছে, এটাই হচ্ছে শতকরা কমার পরিমাণ। আচ্ছা, এরপরে 3 দাগ, এখানে এর থেকে এটা বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ করতে হবে, আমি এখানে ডাইরেক্ট পাঠিয়ে দিই, 2.4 0.4 এটা আছে, আর তার নিচে বসাবো, বিয়োগ করব যে না, এখানে এখানে ভাগ করতে হবে, তার নিচে এটা বসাতে হবে 800.008। এটা যেহেতু ভাগ করতে হবে, আমি একবারে বাই দিয়ে লিখলাম, সমান, তাহলে এখানে সংখ্যাগুলো বসাই, 24000024, আর নিচে বসাবো 8000008। তাহলে দেখো, গুণ চিহ্ন দিলাম, এখানে দশমিকের পরে 1, 2, 3, 4, 5, 6টা অঙ্ক আছে, তাহলে একের পিঠে 6টা শূন্য উল্টো দিকে লিখতে হবে, অর্থাৎ নিচে লিখতে হবে 1, 2, 3, 4, 5, 6। আর এখানে দশমিকের পরে 1, 2, 3, 3টে অঙ্ক আছে, তাহলে একের পিঠে 3টে শূন্য এভাবে লিখতে হবে। এখন তাহলে এই সংখ্যাটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দেখি এটা আসছে কিনা, 8000008, 3 দিয়ে গুণ করলাম, 3 8টা 24, 4, 3 0 0 2, তারপরে 0 0 0 0 0 0, 3 8টা 24, অর্থাৎ এটা 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এর থেকে 3 দিয়ে গুণ করলে এটা হবে, অর্থাৎ 3 দিয়ে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে 3 পাই। আর এখানে যে শূন্যগুলো আছে 1 2 3 1 2 3, তাহলে শেষমেশ কি হলো, শেষমেশ হলো উপরে আছে 3 আর নিচে আছে একের পিঠে 3টে শূন্য। তাহলে যেহেতু একের পিঠে 3টে শূন্য, তাহলে দশমিকটা এমনভাবে বসাতে হবে যেন দশমিকের পরে 3টে অঙ্ক থাকে, কিন্তু এখানে একটা আছে 3, তাহলে আগে দুটো শূন্য নিয়ে 3টে পূরণ করতে হবে, তাহলে এটা হলো এর উত্তর। এরপরে 4 দাগ, গোপাদের গ্রামের লোক সংখ্যা 27,08,742 এবং তার মামাদের গ্রামের লোক সংখ্যা 38,79,988। কোন গ্রামের লোক সংখ্যা বেশি এবং কত বেশি, দুটি গ্রামের মোট লোক সংখ্যা কত। তাহলে এটা বেশি নাকি এটা বেশি সেটা বলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যা দুটো দেওয়া আছে, সংখ্যা দুটোর মধ্যে কোন সংখ্যা বড় এবং কোন সংখ্যা ছোট সেটা আগে আমাদের ঠিক করে দেখতে হবে। তো তাহলে সংখ্যা দুটো প্রথম লিখে নিই, 2-এর 4, গোপালদের গ্রামের লোক সংখ্যা, প্রথম গোপালদের গ্রামের লোক সংখ্যা, গোপালদের গ্রামের লোক সংখ্যা, আর এদিকে আছে, আচ্ছা এটা গোপাল না গোপালদের গ্রামের লোক সংখ্যা, আর এদিকে আছে মামাদের গ্রামের লোক সংখ্যা। তাহলে গোপাদের আছে 2708, 742, আর এদিকে আছে 3879988। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত।
এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে অঙ্ক কিন্তু একই রকমের আছে। তো দেখো এখানে আছে নিযুত আর লক্ষ মিলে এই ২৭,০০০, বাট এখানে আছে ৩৮,০০০। তাহলে কি, তাহলে এই সংখ্যাটা বেশি, অর্থাৎ মামাদের গ্রামে লোক সংখ্যা বেশি। তাহলে লিখব কি এখানে ৩৮৭৯৯৮৮ এই সংখ্যাটি বড়, কার চেয়ে এই ২৭০৮৭৪২ এই সংখ্যাটার চেয়ে বড়, এটা বড় আর এটা ছোট। তাহলে মামাদের গ্রামে লোক সংখ্যা বেশি। তো এখানে লিখতে হবে কি, যে কোন গ্রামে লোক সংখ্যা বেশি। সুতরাং মামাদের গ্রামের লোক সংখ্যা বেশি। তাহলে একটা পাঠ হলো, এবার কত বেশি, তাহলে এর থেকে এটা বিয়োগ করতে হবে। ৩৮৭৯৯৮৮ আর আছে ২৭০৮৭৪২ বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে এটা হলো ৬, ৪ আর ৪ দিলে ৮, ৭ আর ২ দিলে ৯, ৮ আর ১ দিলে ৯, ০ আর ৭ দিলে ৭, ৭ আর ১ দিলে ৮, এটা ১। তাহলে কি হলো, এই ১১,৭১,২৪৬। অতএব ১১,৭১,২৪৬ জন বেশি। এরপরে আছে দুটি গ্রামের মোট লোক সংখ্যা কত। মোট লোক সংখ্যা, কত সংখ্যা দুটো বিয়োগ করতে হবে। এটা হবে ৩৮৭৯৯৮৮, এর সাথে যোগ করব ২৭০৮৭৪২। তাহলে ১০-এর ০, ১০-এর ০ হাতে ১, ১২, ১৩, ৩, ৮, ৪, ১২, ১৩, ৩ হাতে ১, ১০, ১৭, ৭ হাতে ১, ১০, ১৮, ৮ হাতে ১, তাহলে ৭ আর ১, ৮, ৮, ৭, ১৫, ৫, ৮, ৭, ১৫, ৫ হাতে ১, ৫ আর ৬। তাহলে মোট জনসংখ্যা ৬৫,৮৮,৭৩০ জন। এরপরে প্রতি বস্তায় ৩০ কিগ্রা চাল ধরে এমন কতগুলি বস্তায় 6.3 টন চাল রাখা যাবে। এমন কতগুলি বস্তায় 6.3 টন চাল রাখা যাবে, ১ টন সমান ১,০০০ কিগ্রা। তাহলে এখানে 6.3 টন মানে কত কিগ্রা সেটা বের করে নিতে হবে, তারপরে তাকে ৩০ দিয়ে ভাগ করতে হবে। তো এখানে এটা হলো ২-এর ৫। তাহলে মোট চালের পরিমাণ, চালের মোট পরিমাণ সমান 6.3 টন। আর তাহলে 6.3 টনকে আমরা যদি কেজিতে আনতে চাই বা কিগ্রাতে আনতে চাই, ১,০০০ দিয়ে ভাগ গুণ করতে হবে, কেন কি ১,০০০ টন ১,০০০ কিগ্রাতে বা ১,০০০ কিগ্রাতে বা ১,০০০ কেজিতে ১ টন হয়। তাহলে এটা হবে কিগ্রা, অর্থাৎ কিলোগ্রাম, সমান 6, 3, ১, ২, ৩টে শূন্য দিলাম, একটা অঙ্কের আগে দশমিক, তাহলে এখানে বসাবো, তাহলে কিগ্রা। তাহলে দশমিকটা না বসালেও চলতো। তাহলে এটা হলো ৬,৩০০। এখন তাহলে ৩০ প্রতি বস্তায় ৩০ কিগ্রা করে চাল ধরে, প্রতি বস্তায় চাল ধরে সমান ৩০ কিগ্রা। অতএব বস্তার সংখ্যা, এই চালের পরিমাণকে ৩০ দিয়ে ভাগ করলে আমরা বস্তার সংখ্যা পাবো। বস্তার সংখ্যা সমান ৬,৩০০, তাকে ৩০ দিয়ে ভাগ করতে হবে। একটা করে শূন্য কেটে দিলাম বা ১০ দিয়ে কাটাকুটি করলাম, তারপরে ৩ দিয়ে কাটলে ৩ দুগুণে ৬, ৩ একে ৩, সমান ২১০টি বস্তা। তাহলে এখানে কি হবে, ২১০টি বস্তা লাগবে। তাহলে এরপরে ৩-এর ১, গতবারের ঝড়ের ঘরবাড়ি উড়ে যাওয়ায় কোনো গ্রামের মোট জনসংখ্যা 20% অধিবাসী গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় এবং ৮৮০ জন অধিবাসী অবশিষ্ট থাকে। ঝড়ের আগে ওই গ্রামে লোকসংখ্যা কত ছিল? তাহলে 20% চলে গেছেন। তো যদি ১০০ হয়, 20% চলে গেছে, অর্থাৎ ২০ জন চলে গেছে, তাহলে বাকি আছে ৮০ জন। এখন
এখানে বলা আছে অবশিষ্ট লোক 880 জন থাকে, তবে ঝড়ের আগে লোক সংখ্যা কত ছিল। তো এখানে দেখো, এখানে এটা সহজভাবে কীভাবে প্রকাশ করা যায় দেখি। আমি লিখব ঐকিক নিয়মে করব, লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো মোট জনসংখ্যা বা ঝড়ের আগে জনসংখ্যা তো ঝড়ের আগে জনসংখ্যা এখানে আছে, যদি 100 জন মনে করো, তাহলে ঝড়ের পরে জনসংখ্যা, এখানে 20 জন চলে গেছে, তাহলে 80 জন। এখন বলা আছে যে 880 জন অবশিষ্ট জনসংখ্যা আছে, তাহলে মোট জনসংখ্যা কত ছিল। তাহলে এখানে কি লিখব, যে পরের জনসংখ্যা যদি 80 হয়, আগে ছিল 100, পরের জনসংখ্যা 80 হলে আগের জনসংখ্যা সমান 100 জন। তাহলে পরের জনসংখ্যা 1 জন হলে আগের জনসংখ্যা সমান 100/80 জন। আর পরের জনসংখ্যা যদি 880 হয়, তবে আগের জনসংখ্যা সমান 100 × 880/80। এই হচ্ছে। এখন 8 11 88, তাহলে 11 এবং 100 গুণ করতে হবে, তাহলে এটা হলো 1100 জন বা 1100 জন। তো এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে যে ঝড়ের আগে ওই গ্রামে কত লোক সংখ্যা ছিল। আমি উত্তর লিখছি না, তোমরা লিখবে। এটা ঝড়ের আগে 1100 জন লোক সংখ্যা ছিল, আর যারা চলে গিয়েছিল তার 10% ফিরে এলে ওই গ্রামে জনসংখ্যা কত হবে। চলে গেছিল কতজন, তাহলে দেখে নিই। 1100 জন ছিল মোট, আর তার মধ্যে 880 জন আছে, তাহলে কতজন চলে গেল, এর থেকে এটা বিয়োগ করলে পাবো। তাহলে যারা চলে গিয়েছিল, তাহলে চলে গিয়েছিল কতজন, চলে গিয়েছিল সমান 1100 মাইনাস 880 জন, এতজন চলে গিয়েছিল। তাহলে 1100 থেকে বিয়োগ করব 880, তাহলে 0 8 আর 2 দিলে 10, 8 আর 2 দিলে হাতে 1, 1 আর 9, 9 আর 2 দিলে 11, তাহলে সমান 220 জন। তাহলে 220 জন চলে গিয়েছিল। এখন এর থেকে 10% ওই গ্রামে ফিরে আসলেন, তাহলে 220 এর 10% কত সেটা বের করতে হবে। জনের 10% সমান 220 ইন্টু 10/100 জন, তাহলে সমান 22 জন। তাহলে কি হবে, চলে এলে ওই গ্রামে জনসংখ্যা কত। তাহলে বর্তমান জনসংখ্যা চলে আসার পরে 10% চলে আসার পরে জনসংখ্যা হবে 1100 প্লাস 22 জন সমান 11/22 জন। তাহলে এটা উত্তর। এরপরে দেখো এখানে আছে m সমান দেওয়া আছে, n সমান দেওয়া আছে, p সমান দেওয়া আছে, q সমান দেওয়া আছে, r সমান দেওয়া আছে, তাহলে এর মান বের করতে হবে। দুইয়ের 2, তো আমি এক কাজ করি, এটা না তুলে ডাইরেক্ট মানগুলো বসিয়ে দিই। তো প্রথমে m মাইনাস n আছে, m সমান 8 মাইনাস n সমান 2, তারপর আছে থার্ড ব্র্যাকেট মাইনাস p এর মান এখানে 0, তাহলে -0 দিলাম, আবার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট QR আছে, q সমান -2 আর সমান, তাহলে মাইনাস ব্র্যাকেটে লিখবো কারণ মাইনাস চিহ্ন আছে তাই, আর এর মান -1, তাহলে QR বসালাম। তারপরে মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে MR আছে,
ফার্স্ট ব্র্যাকেটে এম আর, তাহলে এম মানে এখানে 8 এবং আর এর মান -1। তো এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এক কাজ করি, আচ্ছা এখানে তো সেকেন্ড ব্র্যাকেট করা যাচ্ছে না, তো যাক এখানে ফার্স্ট ব্র্যাকেটে এম এর মান 8 এবং আর এর মান -1 আছে। তারপরে -mn এর মান 8 এবং n এর মান 2 আছে। তারপরে -nq, আচ্ছা n এর মান আছে 2 আর q এর মান আছে -2। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি রেখা বন্ধনী দিলাম, কারণ এটা আলাদা ব্র্যাকেটের মধ্যে ছিল। এবার তারপরে কি করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। তো সমান এখানে আছে 8 - 2, তো এখানে বিয়োগ করা যাবে না, কারণ কি এটা গুণ হয়ে আছে। তাহলে এই কাজটা আগে করব, 8 - 2 থার্ড ব্র্যাকেট, -0 না দিলেও চলবে, আমরা মাইনাস এখান থেকে স্টার্ট করি। সেকেন্ড ব্র্যাকেট মাইনাস মাইনাস প্লাস 2 1 কে 2, 2 এই মাইনাস চিহ্নটা দিলাম। এবার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। দেখো -1 এবং 8, তো এখানে হবে 8 1 কে 8, তার আগে একটা -8 প্লাস এই আবার মাইনাস 8 2 16, মাইনাসে প্লাস 2 2 4, তাহলে এটা আছে সমান 8 - 2 থার্ড ব্র্যাকেট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস, আচ্ছা এবারে -8 আর -16, তাহলে একই চিহ্ন যেহেতু যোগ করবো তাহলে 24 হবে, -24 আর +4, তাহলে এটা হলো -24 +4 সমান 8 - 2 থার্ড ব্র্যাকেট 2 মাইনাস এটা -24 আর +4 বিয়োগ করে হবে -20। এটা 2 হলো, মাইনাসে প্লাস 20 ইজ ইকুয়াল টু 8 - 2 থার্ড ব্র্যাকেট মাইনাস 2 + 20, এটা হলো 22। তো সমান 8 মাইনাস এটা 2 এবং 22 গুণ করতে হবে, মাইনাসে প্লাস 22 2 44, তাহলে 44 আর 8 এটা হলো 52। তারপরে 3-এর 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5678 বিয়োগ করলে বিয়োগফল 24 32 48 64 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব, লসাগু করে নেব, লসাগু করব। তারপর 5 অঙ্কের 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে এই লসাগু দিয়ে ভাগ করব, ভাগ করে কত ভাগশেষ আছে দেখে নিই। 3-এর 3, তাহলে 3-এর 3-এ দেখো এখানে 24 32 48 ও 64 এর লসাগু করে পাই। তো 24 লিখলাম, 32 লিখলাম, 48 আর 64, প্রথমে 2 দিয়ে ভাগ করব, 12 2 24, 16 2 32, 24 2 48, 32 2 64, আবার 2 দিয়ে 6 2 12, 8 2 16, 12 2 24 আর 16 2 32, 2 3 2 6, 4 2 8, 6 2 12, 8 2 16, 2 দিয়ে 3, 2 2 4, 3 2 6, 4, আবার 2 দিয়ে 3, 2 1 কে 2, 3, 2 2 4, 3 1 কে 3 1, 3 1 কে 3 2, তাহলে লসাগু কত হলো, অতএব লসাগু সমান 2 2 2 2 2, অর্থাৎ 5খানা 2, 1 2 3 4 5, একটা 3, আবার একখানা 2, তাহলে 3 2 6, 6 2 12, 12 2 24, 24 2 48, 48 2 96, 96 2 96, 96 2
6 দুগুণ 12, 9 দুগুণ 18, অর্থাৎ 182। এবার 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত দেখে নিই। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পিঠে 5খানা শূন্য, তো 182 দিয়ে এই একের পিঠে 5খানা শূন্য এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 1000 ধরবো, তাহলে এখানে 5 দিয়ে দিলাম, 5 দুগুণ 10, 5 একটা 40, আর হাতে 1 ছিল, 5 একটা 40, 40 আর 41, হাতে 4, 5 একে 5, 6 7 8 9, 910। তারপর 5 দুগুণ 10 শূন্য, হাতে 1, 5 একটা 40 আর 41, হাতে 4, 5 একে 5, হ্যাঁ, তাহলে এটা শূন্য, এখানে 9 দিলে 1 আর 9 দিলে 10, ব্যাস 90। এবার শূন্য নামালাম 900, তো এখানে দেবো 4 দিয়ে, 4 দিয়ে দিলে 4 দুগুণ 182কে 4 দিয়ে গুণ, এইভাবে 4 দিয়ে গুণ করতে পারেন। 4 দুগুণ 8, 4 8 32, 4 8 32, 2 হাতে 3, 4 একে 4, তাহলে এটা হবে 2 7 2 8, 8 আর 2 দিলে 10, 8 আর 2 দিলে 10, হাতে 1 3, 3 আর 7 দিলে 10, হাতে 1, 8 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 172, পরে শূন্য নামালাম, শূন্য নামালে এখানে হচ্ছে 1700। তো এখানে 8 দিয়ে দেখি বা 9 দিয়ে দেখি, 1 8 2, এখানে যদি 9 দিয়ে গুণ করি, 9 দুগুণ 18, হাতে 1, 8 নং 72, 1 73, হাতে 7, 9 একে 9 7 16, তাহলে 9 দিয়ে যদি দিই তাহলে এখানে হচ্ছে 1 6 3 8, 9 দুগুণ 18, 8 হাতে 1, 8 নং 72 73, হাতে 7, 9 একে 9, 10 11 12 13 14 15 16, তো 8 আর এখানে 2 দিলে 10 হয়, হাতে 1 হয়ে গেল 4, 4 আর 8 দিলে 12 হয়, হাতে 1, ব্যাস এখানে হলো 82। তাহলে এখানে প্রশ্ন আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা 5678 দিয়ে বিয়োগ করলে বিয়োগফল এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে। তো ভাগ করছি 182, আর এখানে 82 হলো। না না, এই গুণটা ভুল হয়ে গেছে, এখানে 6 দুগুণ 12, 2 হাতে 1, 9 দুগুণ 18 19, এটা 192 হতো, এটা 192। তাহলে ভাগটা এরকম হবে। এবার কি করব, 192 থেকে এই 160 বিয়োগ করব, কেন কি এটা ভাগশেষ এলো। তো 192 মাইনাস 160, তাহলে এটা বিয়োগ করলে 32 হবে, ঠিক আছে। তাহলে এই যে 32 সংখ্যাটা আমরা পেলাম, তো 32 সংখ্যাটা পেলাম, এখন এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে এর সাথে আমরা এই 32কে যোগ করব। তাহলে কি হবে, এই 32 যোগ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা এই সংখ্যাগুলো দিয়ে ওই 24 32 48 64 দিয়ে বিভাজ্য। তো 1 2 3 4 5 প্লাস 32 সমান 1 1 2 3 4 5, সংখ্যাটি 192 দ্বারা বিভাজ্য। তাহলে এখন এর সাথে 5000, প্রশ্নে আছে কোন সংখ্যা বিয়োগ করলে, তো এখানে 5678 বিয়োগ করলে, তাহলে সংখ্যাটি হবে 1000032 প্লাস 5678, 1000032, তাহলে 5678, 2 শূন্য, হাতে 1, 11 1 হাতে 1, 6 1 7, এখানে 5 1 0, তাহলে সমান 10571, তাহলে সংখ্যাটি হবে 10571, যার থেকে 5678 বিয়োগ করলে সেই বিয়োগফলটি 24 32 48 এবং 64 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি হলো এটা। এরপরে 3 এর 3 হয়ে গেল, 3 এর 4, এখানে সরল করতে হবে।
সরল হচ্ছে 8.6 প্লাস 1.3 মাইনাস 0.3 বাই 7.6 ভাজক 2.5 ইন্টু 0.32। তো এই সংখ্যাগুলো দুটোকে যোগ করে নিই, 8.6 আর 1.3, এটা হলো 9, এটা হলো 9, তাহলে 99 মাইনাস 0.3, আর নিচে লিখব 7.6 অর্থাৎ 76/10 ভাজক 2.5 অর্থাৎ 25/10 আর 0.32 অর্থাৎ এটা হবে 32/দশমিকের পরে দুটো অঙ্ক আছে এটা। তো 9.9 থেকে 0.3 বিয়োগ করছি, এটা হবে 6, তাহলে হলো 9.6 সমান 9.6, আর নিচে 76/10, এটা ইন্টু করবো তাহলে উল্টে যাবে, 10/25 আর 32/100। তো 10 10 কেটে দিলাম, এরপরে আচ্ছা তাহলে এখানে হচ্ছে কত, এইটা আমি লিখব 96/10, কারণ দশমিকের পর একটা অঙ্ক আছে, একেবারে একটা শূন্য দিলাম। এখানে আছে 76 ইন্টু 32, আর নিচে আছে 25 ইন্টু 100। তো সমান লিখতে পারি 96/10 ইন্টু, এই সংখ্যাটাকে উল্টে লিখব 25 ইন্টু 100, আর নিচে আছে 76 ইন্টু 32, এটারে কেটে দিলে পাই 10, আর 96 3 দিয়ে গুণ করলে 96 পাই আমরা, এখানে হবে 3, তারপরে 76কে 38 দুগুণে 76, আর এটা 5 দুগুণে 10, তাহলে 3, তাহলে 5 25 এবং 125, তাকে 3 দিয়ে গুণ, 3 5 15, 5 হাতে 1, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 একে 7, 3 একে 3, তাহলে সমান 375, আর নিচে 38, এটা আছে। পাঁচে দেখেছে মানালির কাছে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা প্রত্যেকটি সমান সংখ্যক মুদ্রা আছে। যদি তার কাছে সঞ্চিত মুদ্রার মোট মূল্য 315 টাকা থাকে, তবে মুদ্রার সংখ্যা কত? তবে মুদ্রার সংখ্যা কত, অর্থাৎ কোন মুদ্রা কটা আছে সেটা বের করতে হবে। তো 5 টাকা, মানালির কাছে 5 টাকা, 2 টাকা প্রত্যেকটি সমান সংখ্যক আছে। আচ্ছা, তো মনে করি প্রতিটি মুদ্রার সংখ্যা x, সমান x, অতএব মোট টাকার পরিমাণ দেখো, প্রথমে 5 টাকার মুদ্রা xটি, তাহলে সেটা হবে 5x, প্লাস 2 টাকার মুদ্রা xটি, তাহলে মোট 2x টাকা, 1 টাকার মুদ্রা xটি, সেটা x টাকা, 50 পয়সার মুদ্রা xটি, তাহলে x থাকে 50 পয়সা, দুটো 50 পয়সায় 1 টাকা হয়, তাহলে হাফ হবে। তারপরে 25 পয়সার মুদ্রা xটি, তাহলে x তাকে 4 দিয়ে ভাগ হবে, তাহলে এই টাকা মোট আছে, এই টাকা মোট আছে। তো এটা সমান আমরা লিখতে পারবো 315 টাকা, কারণ বইতে 315 টাকা বলা আছে, মোট আছে। তো 5 2 7 তাকে 8, তাহলে 8x প্লাস x/2 প্লাস x/4 সমান 315। তো এখানে 1 2 4 লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ করলে আমরা 4 পাই, 4 8 32, অর্থাৎ 32x। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে x কি গুণ 2x, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, x সমান 315। 32 আর 2 34, আর একে 35, তাহলে 35x/4 সমান
315 বা এখান থেকে আমরা লিখতে পারি x সমান 315 ইন্টু 4/35, 5 দিয়ে কাটলে 5 7 35, আর 315কে 5 দিয়ে ভাগ করে দেখি কত আসছে। 5 6 30, 3 5 15, তাহলে এটা হলো 63। 7 9 63 9, 4 9 36, 36, তাহলে অতএব x এর মান 36 বেরিয়েছে। তাহলে 5 টাকার মুদ্রা 36টি, এখানে দেখো যে 1 2 3 4 5, 5 রকমের মুদ্রা আছে। 5 রকমের মুদ্রার প্রতিটির সংখ্যা সমান 36, অতএব মোট সংখ্যা সমান 36 ইন্টু 5 সমান 180। তাহলে মোট মুদ্রা আছে 180টি। তারপরে দুটি সংখ্যার গুণফল গসাগু লসাগু দেওয়া আছে। একটি সংখ্যা এই, অপর সংখ্যাটি কত। আমরা জানি যে সংখ্যা দুটি গুণফল এবং লসাগু গসাগুর গুণফল দুটো সমান হয়। তাহলে আমরা জানি যে গসাগু না, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু। বা এখানে দেখো প্রথম সংখ্যা মানে একটি সংখ্যা দেওয়া আছে 1365 ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু দেওয়া আছে 273 আর লসাগু দেওয়া আছে 9 5 5 5। অতএব দ্বিতীয় সংখ্যা হবে এই লসাগু আর গসাগুর যে গুণফল আছে তাকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। প্রথম সংখ্যাটা আছে 1365, এটা হিসাব করলে যেটা হবে সেটা প্রথম সংখ্যা। তো 1365কে 5 দিয়ে যদি ভাগ করি, 5 2 10, 5 7 35, 3 5 15, তাহলে আমরা পাচ্ছি 273। আর একে 5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে 9 5 5 5, 9 5 1 5, 4 5 নামালাম 5 9 45, তারপর 5 নামালাম 5 1 5, তারপর 5 নামালাম 5 1 5, তাহলে এটা হবে 1 9 1 1, এটা কেটে দিলাম, তাহলে সমান 1911। অতএব এখানে প্রশ্ন অপর সংখ্যাটি সমান 1 9 1 1, এটা উত্তর। তাহলে এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।